দিনের বাসি গু খাবি। তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গু খা, মাছি সহ খা। হ্যাঁ বন্ধুরা, আপনারা এতক্ষণে বুঝতেই পেরেছেন আজকে আমরা কোন মুভিটি নিয়ে এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভিটি যেহেতু এখনো কোনো অনলাইন প্ল্যাটফর্মে রিলিজ হয়নি, সেজন্য আপনাদের ট্রেলার দিয়ে এক্সপ্লেনেট করছি। তো সবসময় ডায়লগের সাথে সিনের মিলও না থাকতে পারে, তো এই বিষয়টা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলুন বেশি কথা না বলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পারি রেল স্টেশনে একটা ভার্সিটির ছাত্র দাঁড়িয়ে আছে, গলায় মাফলার, হাতে আর একটা লাগেজ। তার নাম হচ্ছে জাফর। স্টেশনে সে তার বন্ধুর জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যে দেখা যায় তার বন্ধু দৌড়ে তার কাছে চলে আসে। এরপর জাফর তার বন্ধুকে বলে, কিরে তোর এত লেট হলো কেন? আমি তোর জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছি। তখন বন্ধু তাকে সরি বলে, সে কোনো এক কারণে আটকে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যে সেখানে তাদের ট্রেন চলে আসে। আর যাওয়ার সময় বন্ধু পিছনে তাকে দেখে জাফর সেইখানে এখনো দাঁড়িয়ে আছে। বন্ধু জাফরকে বলে, কিরে তুই কি যাবি না? জাফর বলে, এখন আমি বুঝে উঠতে পারছি না যে যাব কি যাব না। তারা আসলে এক বিশেষ কারণে রাজশাহী যাচ্ছে, আর তাদের বিশেষ কারণটা হচ্ছে ট্রেনের মধ্যে তার বান্ধবী রুবি আছে। রুবিকে জাফর অনেক পছন্দ করে, আর জাফর ভেবে এসেছে যে ট্রেনের মধ্যে রুবিকে প্রপোজ করবে। আর জাফর ছিল অনেক ভীতু, ও এটা ভেবে যাচ্ছিল না যে ট্রেনের মধ্যে তাকে প্রপোজ করতে পারবে কি পারবে না। সেজন্য জাফর বন্ধুকে বলছে যে চল বাসায় ফিরে যাই। বন্ধু তখন জাফরকে বলে যে দেখ, তুই কিন্তু ভালো করে জানিস আমরা রাজশাহী কেন যাচ্ছি ট্রেনে করে। তুই যদি এই ট্রেনটা মিস করিস তাহলে তুই সারা জীবনের জন্য রবিকে হারাবি। আর একসময় দেখা যাবে যে তুই এক ভার্সিটিতে আর রবি আর এক ভার্সিটিতে। জাফর তখন বন্ধুকে বলে, তুই সবসময় মজা নিস, তুই বন্ধু হিসেবে আমাকে কিসের সাপোর্ট করবি তা না, তুই আমাকে নিয়ে সবসময় মজা করিস। এর পরের দৃশ্য দেখানো হয় এক সুদর্শন ছেলে সেখানে সিগারেট ধরানোর জন্য চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তেই সেখানে চলে আসে এক সুন্দরী নারী, আর তাকে এক্সকিউজ মি বলে কোনো এক অ্যাড্রেস জিজ্ঞেস করছে। সেই ছেলেটা তো তাকে দেখে পাগল হয়ে যায়, তার মুখের দিকে এক নজরে তাকিয়ে থাকে। এরপর তাকে অ্যাড্রেসটা বলে দেয়। মেয়েটা চলে যাওয়ার সময় সেই ছেলেটা আবারও তার দিকে এক নজরে তাকিয়ে থাকে। এরপর কাহিনীটা শিফট করে এক পরিবারের দিকে। সেখানে আছে একজন অন্তঃসত্ত্বা স্ত্রী, একজন বদমেজাজি জামাই, আর তাদের একটা ছোট্ট মিষ্টি সন্তান। তারা যখন ট্রেনে উঠতেছিল ঠিক তখন পিছন থেকে তাকে একজন ডাক দেয় আর বলে, ভাই লাইটার হবে? বদমেজাজির লোকটা তো তার থেকে কতক্ষণ অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, এরপর সেখান থেকে চলে যায়। এদিকে সেই লাইটার চাওয়া লোকটা এখনও দাঁড়িয়ে আছে, আর সে বুঝতেই পারছিল না যে ওই লোকটা এরকম ব্যবহার কেন করলো। কিছুক্ষণের মধ্যে ট্রেনের হোটেল চলে আসে যে ট্রেনটা এখনই ছেড়ে দিবে। আশেপাশে থাকা সব লোক তাড়াহুড়া করে ট্রেনের দিকে উঠতেছিল। সেখানে দেখা যায় কিছু লোক একটা লাশের কফিন নিয়ে ট্রেনের দিকে উঠছে। এই লাশটা আসলে কার, এই লাশটা কোথায় নিয়ে যাবে এবং কেন তারা এই ট্রেনে উঠছে, এই বিষয়টা আসলে কেউই জানতো না। এই লাশের পিছনে আছে একটা গল্প। একসময় সেই লাশটা তার নিজের গল্প নিজেই বলতে থাকে, বেঁচে থাকতে সব জায়গায় সবসময় লেট করে যেতাম, আর মরে যাওয়ার পরেও এই ট্রেনে লেট করেই আসলাম। এদিকে ট্রেনের হুইসেল দিয়ে দিছে, কিন্তু সেই সিগারেটওয়ালা লোকটা এখনও ট্রেনে উঠছে না, কারণ সে এখনও তার সিগারেট ধরাতে পারেনি। তার নাম হচ্ছে আশাপ। সেখানে একটা খাটো লোক এসে তাকে লাইটার দিয়ে সাহায্য করে। সে আবেগে আশাপ তাকে জড়িয়ে ধরে, কিন্তু আশাপ জানে না সে আসলে কে। এই খাটো লোকটাই হচ্ছে এই ট্রেনের পকেটমার। তাকে জড়িয়ে ধরার সুযোগে সে পকেটমার তার পকেটটা মেরে দেয়। এরপর সিন দেখানো হয় ট্রেনের ভিতরে। সেখানে ছিলেন একজন ভিআইপি যাত্রী, তিনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তার পাশে হচ্ছে তার স্ত্রী। এরই মাঝে দেখা যায় সে সুন্দরী মেয়েটা তার রুমের ভিতরে প্রবেশ করছে, আর প্রবেশ করে তো ধোঁয়ার যন্ত্রণায় সে অনেক কাশি করছে। সে অনেক কাঁচতে কাঁচতে ভিতরে প্রবেশ করে দেখে একটা মুরব্বী লোক সোফার মধ্যে বসে জানালায় হেলান দিয়ে সিগারেট খাচ্ছে। সেই সিগারেট ধোঁয়া সহ্য করতে পারছে না সে মেয়েটির নাম হচ্ছে চিত্রা। এরপর চিত্রা এই ট্রেনের কর্মকর্তাকে খুঁজতে থাকে। এরই মাঝে সেখানে চলে আসে এক কর্মকর্তা, আর তাকে বলছে যে ট্রেনের মধ্যে মুরব্বী লোক কেন সিগারেট খাচ্ছে। সেই লোকটা বলছে, আচ্ছা ম্যাডাম আমি দেখছি। এরপর সেই লোকটা সেই মুরব্বীর লোককে গিয়ে বলল, আপনি কি জানেন না পাবলিক ট্রেনের মধ্যে সিগারেট খাওয়া নিষেধ?
এরপর সেই মুরব্বী লোকটা পকেট থেকে মানিব্যাগটা বের করে 1000 টাকা ধরিয়ে দিল সেই লোকটার হাতে। আর 1000 টাকা পেয়েই তো সেই লোকটার চোখ বড় হয়ে গেল। আর সেইখান থেকে বের হয়েই চিত্রাকে বলছে, ম্যাডাম ওনার তো বয়স হয়েছে, উনি বাঁচবেই বা আর কতদিন, খাক না সিগারেট, সমস্যা কি। এটা বলে সেখান থেকে চলে যায় ওই লোকটা। আর চিত্রা গিয়ে বসে কেবিনের ভিতরে। সে দেখতে পায় ওই বুড়া লোকের হাঁটু পর্যন্ত লুঙ্গি উঠানো ছিল, আর তার পায়ে ছিল প্রচুর ময়লা। এটা দেখে তো চিত্রা প্রায় বমি করার অবস্থায়। সিটে বসার পর ওদের মধ্যে কিছু কথা হচ্ছিল। চিত্রা তাকে বলে, প্লিজ দয়া করে আর সিগারেট খাবে না, আমি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারি না। বুড়ো তখন বলে, তুমি কি আমার সঙ্গে যাচ্ছ? তুমি কি আমার রুমমেট? চিত্রা বলে, হ্যাঁ। তখন বুড়ো বলে, ভালো সমস্যা হলো তো, আমি তো সিগারেটের টান না দিয়ে থাকতেই পারি না। চিত্রা তখন তাকে একটা পরামর্শ দেয়, বলে, আপনি যখন সিগারেট খাবেন তখন বাইরে গিয়ে খাবেন। বুড়ো তখন বলে, আমার শরীরটা বেশি একটা ভালো না, আমি এখান থেকে উঠতে পারবো না। যতবার সিগারেট খেতে যাব ততবার বাইরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। যাই হোক, তোমার নামটা কি? চিত্রা তখন তাকে তার নামটা জানায়। এটা শুনে বুড়ো তখন বলে, ও চিত্রা, এটা তো একটা নদীর নাম, তুমি কি জানো তোমার নামের অর্থ কি? চিত্রা বলে, আমি জানি না। চিত্রা অবশ্যই তার নামের অর্থটা জানে। চিত্রা হচ্ছে একটা নক্ষত্রের নাম। বুড়ো লোকটাকে অর্থ বলতে তার ইচ্ছা করছে না। এরপর থেকে বুড়ো লোকটা তাকে একের পর এক প্রশ্ন করতে থাকে। তার এই এত প্রশ্ন করা দেখে চিত্রা খানিকটা বিরক্ত হয়ে যায়। এরপরের সিন দেখানো হয় আশরাফের কাছে। আশরাফ মাত্রই সিগারেটটা শেষ করে তার মায়ের কাছে এসে বসেছে। মা তাকে বলে, এত দুর্গন্ধ কিসের রে? আসলে আশরাফ ছিল একজন পেশায় ডাক্তার। তার মাকে নিয়ে সে ঢাকায় যাচ্ছে তার মায়ের চিকিৎসা করানোর জন্য। তার মায়ের একটা রোগ আছে, মাঝে মধ্যে উল্টাপাল্টা কথা বলে। তার মা মনে করে তার ছেলে একজন নেশা এবং নারীতে আসক্ত। ট্রেনের মধ্যে মা ছেলের তর্ক বিতর্ক লেগেই থাকে। এক পর্যায়ে আশরাফ সেখান থেকে রাগান্বিত হয়ে বের হয়ে যায়। তার মা তাকে জিজ্ঞেস করে, কিরে কই যাস? সে বলে, আজকে আমি সারা রাত মদ খাবো, আপনি কি যাবেন? সে রাগ হয়ে সেখান থেকে বের হয়ে যায়। সো বন্ধুরা, এরপর কি হলো এটা জানতে হলে অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখতে হবে। এটা ছিল এই মুভির প্রথম পার্ট। আপনারা যদি দ্বিতীয় পার্ট দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে রাখুন।